আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহালু উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই A+ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত আজকের প্রোগ্রামের মধ্যমণি যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? মন খারাপ মনে হচ্ছে নাকি? কথা মানে বোঝা যাচ্ছে না, মনে হয় সালামের উত্তর দেখে মনে হলো যে আপনারা খুবই ক্লান্ত, এই কারণে মনক্ষুণ্ণ কিনা আপনারা? মনক্ষুণ্ণ থাকা যাবে না নাকি? সংবর্ধনা নিতে এসেছেন, তার মানে একটা কৃতিত্বের সাথে এসেছেন, তাই কি না? তো এত বছর কষ্ট করে একটা সংবর্ধনা, সেই সংবর্ধনায় একটু আরও প্রাণ চঞ্চল থাকা দরকার নাকি? থাকবেন তো ইনশাল্লাহ? শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মেধাবীর ভিড়ে আমাদেরকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের ইহলৌকিক জীবনের শান্তি, পরলৌকিক জীবনের মুক্তি, সেই রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বিশেষ করে সর্বশেষ গত বছরের ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, রব্বুল আলামিন আমাদের মতো ছাত্রদের যে রক্ত জীবন কবুল করেছেন এই ময়দানের জন্য, এবং ইসলামী ছাত্র শিবিরকে এরকম চমৎকার একটি প্রোগ্রাম খোলা পরিবেশে নির্বিঘ্নে করার সুযোগ দান করলেন। রব্বুল আলামিন তাদেরকে এই রক্তগুলার উত্তম যাজা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর আগে 2023 সেশনে আমরা একটা A+ সংবর্ধনার আয়োজন করেছিলাম তালোরাতে। তো এই A+ সংবর্ধনার মাঝামাঝিতে যখন আসলো, তখন আমরা শুনলাম যে মামুরা আমাদের জন্য রেডি, পুলিশেরা চলে আসছে, আর থাকা যাবে না। তখন কিসের সংবর্ধনা, কিসের কি, মাঝখানে রেখে সবাই দৌড়। বুঝতে পারছেন কি না? তো আপনারা তো আজকে শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করি, পুরস্কার নেওয়া পর্যন্ত থাকবেন। তো ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে কি কি ট্রেনিং দেওয়া হয়, কয়টা অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, কয়টা ছাত্র সংগঠনকে বিষোদাগার করা হয়, কি কি করা হয়, এটা তো আপনারা দেখবেন নাকি? তো এরকম একটা আয়োজন আমরা 23 সেশনে করতে পারিনি, মাঝখানে আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে যারা এসেছেন তারাই কিন্তু কৃতিত্বের সাথে এসেছেন, তাই কি না? অনেক পরিশ্রমের পরে একটা রেজাল্ট নিয়ে এসেছেন। তো হয়তো মনে করতে পারেন যে ভাই, আমরা যারা A+ পেয়েছি তাদের সাথে আপনারা যারা A+ পাইনি এরকম ছাত্রদেরকে কেন রাখলেন? এটা প্রশ্ন হতে পারে কি না? এখন বিষয় হচ্ছে যে যারা A+ পেয়েছে তারাই কি শুধু ভালো ছাত্র? তারাই ভালো ছাত্রী? যদি এটাই হতো তাহলে SSCর পরে ইন্টারমিডিয়েট লেভেলে যে দেখা যায়, সেই পরীক্ষাতে যারা SSCতে A+ পেয়েছে দেখা যায় যে অনেকগুলো A+ নেই, ঝরে গেছে। আবার এই A+-এর পরিসংখ্যানের মধ্যে দেখা যায় যারা বিগত সময় SSC বা দাখিলে A+ পায়নি, এইরকম সংখ্যাও A+-এ ঢুকে গেছে। তার মানে এখন যদি 50,000 A+ পায়, তাহলে ইন্টারমিডিয়েটে যায় দেখা যাচ্ছে 30,000 A+ পাচ্ছে। তাহলে ঝরে গেল কত A+? 30,000-এর চেয়েও বেশি ঝরে যায়। কারণ হচ্ছে অনেকেই A গ্রেড পেয়েছে বা A- পেয়েছে, তারা দেখা যায় তাদের অদম্য চেষ্টার ফলে তারা আবার আলেমে বা ইন্টারমিডিয়েটে তারা আবার A+ পেয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আবার দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে দুটাতেই A+ আছে, অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। আবার দুটাতেই A গ্রেড পাইছে, সে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। এইরকম জীবনের প্রত্যেকটা ধাপে আপনি যত উপরে যাবেন, এরপরে BCS-এ যান, বাংলাদেশের সর্বোচ্চ যে এটা, আপনি BCS ক্যাডারে যান, এখানেও যে দেখবেন যে হয়তো A+-এর সংখ্যার সে A+ কম পেয়েছে, এই সংখ্যাটা আছে। কেন এটা জানেন? এর কারণ হচ্ছে আজকে যারা A+ পেয়েছেন তারা একটা আত্মতৃপ্তিতে আছেন। আত্মতৃপ্তিতে আছেন, এই আত্মতৃপ্তি থাকা যাবে না যে আজকে আমি A+ পেয়ে গেছি তার মানে বাস মাশাআল্লাহ। জীবনের একটা রঙিন অধ্যায়ে আপনারা পদার্পণ করছেন। এতদিন ছিলেন হচ্ছে একটা ছোট্ট পরিসরে, স্কুল লাইফের একটা সুন্দর একটা গণ্ডি আমরা পার হয়ে আসলাম। এখন আপনারা যাচ্ছেন একটা বৃহত্তর কম্পিটিশনে।
আপনি এখানে 10 বছর যাদের সাথে কম্পিটিশন করেছেন তাদের সবাইকে আপনি চেনেন, জানেন, তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা জানেন, কিন্তু এরপরে আপনাদের যাদের সাথে কম্পিটিশন হবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেরা হয়েই কিন্তু আসতেছে, তাই কি না? তার মানে এই কম্পিটিশনের লেভেলটা আপনার অনেক বেশি হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমাদের পথ হারানোর ভয় বেশি থাকে। আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি ভাই আলোচনা করেছেন পথ হারানোর ভয় কেমন থাকে। এই সময় নতুন নতুন কলেজে এসে নতুন নতুন বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোটে, এগুলো হয় কি না আপনাদের? আপনাদের মধ্যে মনে হয় না, তবে আগে হতো, আমরা যখন মানে দেখছি তখন হতো। এগুলো যদি কেউ করে তাহলে তার জীবনের আলটিমেট গোলটা কোথায় যাবে জানেন? সে কিন্তু জীবনের এই টার্নিং পয়েন্টে যদি ভুল করে, আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। আজকে অনেকে আমরা ফেসবুকে ছবি ছাড়ার পরে, এরপর একটা ভিডিও ছাড়ার পরে লাইক ভিউ এগুলো মাঝে মাঝে একটু স্ক্রল করি, দেখি যে লাইক কত হলো, তারপরে ভিউ কত হলো। এগুলো করেন নাকি আপনারা? এগুলো করি, কিন্তু এই অযথা কাজের পিছনে আমরা এত সময় ব্যয় করি, অথচ আপনি যদি সুন্দর একটি ক্যারিয়ার গঠন করতে পারেন, সুন্দর একটি মানে প্রেরণাদায়ক একটা আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন, তখন কিন্তু আপনার লাইক ভিউ কমেন্ট এগুলো দেখার দরকার আছে কি আসলে? সম্মানিত উপস্থিতি, অনেকেই A+ পাওয়া, গোল্ডেন GPA 5 পাওয়া তাদের জীবনের লক্ষ্য করে নিয়েছিল। আপনারা কি তেমন করেছেন? আমাদের বগুড়ার ঘটনা, শেরপুরের একজন গোল্ডেন না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে। এই ঘটনা জানেন? A+ পেয়েছে কিন্তু গোল্ডেন পায়নি, আত্মহত্যা করেছে। তার মানে কি? তার লক্ষ্যটা, তার পুরো জীবনের পুরো ফোকাস সে করেছে তার গোল্ডেন GPA 5 পেতে হবে। সে যখন গোল্ডেন GPA 5 পায়নি তখন আত্মহত্যা করেছে। আপনারাও এরকম সিদ্ধান্ত নেন কি না? আপনি চিন্তা করেন, তার মানে সে তার জীবনের সকল সফলতা ওই গোল্ডেনের মধ্যেই সীমাবদ্ধ করেছে। আমি আপনাদেরকে আজকে আপনাদের ভাই হিসেবে বলতে চাই যে নিজেদের জীবনের গোলটা, নিজেদের জীবনের লক্ষ্যটাকে এরকম ছোট ছোট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। আপনি ক্লাস 3-তে আপনার রুল 1 নাও থাকতে পারে, ক্লাস 6-এ এসে 7-এ এসে আপনার রুল 1 নাও হতে পারে, আবার আপনি দেখা যাচ্ছে সবার চেয়ে ভালো রেজাল্ট নিয়ে কৃতিত্বের সাথে SSC পার করেছেন, এরকম হতে পারে না? এই যে গোল্ডেন A+ না পাওয়ার কারণে আত্মহত্যা করলো, ও এখন নিজেকে প্রমাণ করার জন্য কি আবার দুনিয়াতে আসতে পারবে? আর সুযোগ আছে? এই কাজটা যে করা হলো, তো আমরা এরকম আবেগপ্রবণ হয়ে কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জীবনের যে টার্নিং পয়েন্টে এসেছেন, এই জায়গাটাতে আপনাদের খুব ভেবেচিন্তে পা ফেলাতে হবে। এই সময় আপনার জীবনের একটা ভুল সিদ্ধান্ত আপনাকে ইতিহাসে রাস্তা করে ফেলবে। এই সময়ের একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটাকে বদলে দেবে। আপনারা কোনটা চান? কোনটা চান? এই সময় আপনাদের সংকল্পটা থাকতে হবে অনেক বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি কারা করেছে জানেন? বিগত সময়ে বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি করেছে যারা আমাদের শিক্ষিত সমাজ। আমরা তো এখানে যারা আছি 100% শিক্ষিত, তাই কি না? এখানে মূর্খ কেউ আছে? সবাই তো SSC পার করেছি। সম্মানিত উপস্থিতি, তো আপনারা কথা বললে আমাদের কথা শোনা যাবে না, এই জন্য আপনারা যদি কথা বন্ধ রাখেন তাহলে আমাদের জন্য, সবার জন্য সুন্দর হবে, তাই কি না? কারণ আমরা আপনাদেরকে শুধুমাত্র সংবর্ধনা দেওয়ার জন্য এনেছি এমন না। আজকের প্রোগ্রামটাকে যদি বলা হয় আপনাদের একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, তাহলেও ভুল হবে না। তো যেহেতু আমরা এখানে আমাদের যে মেহমানগুলো আছেন এবং আমরা যারা আছি তারা আপনাদের ওই স্টেজ পার করে এসেছি, তো এই জায়গাতে কি কি ভোগান্তি হয়, কি কি চ্যালেঞ্জ আসে, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন, আমরা আশা করি এ থেকে আপনার জীবনে কোনো না কোনো একটা শিক্ষা নিয়ে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? আমাদের মানে ব্যবস্থা করতেছে বিকল্প, সে পর্যন্ত আমরা নীরব থাকবো ইনশাল্লাহ। তো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে জীবনের এই সময়ে একটা ভুল সিদ্ধান্ত আপনার আমার জীবনটাকে সারকার করে দিতে পারে, আবার একটা ভালো সিদ্ধান্ত আপনার আমার জীবনটাকে গড়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা প্রেরণার কথা শুনি। আমরা তারিক বিন জিয়াদের কথা শুনেছি। তিনি স্পেন বিজয় করেছিলেন। তো স্পেন বিজয় করার জন্য তার যে আকাঙ্ক্ষা ছিল, নেতৃত্বের যে কোয়ালিটি ছিল, তার যে মানে সংকল্পটা দৃঢ় ছিল, তিনি যখন নদী পথে
সাগর পথে যখন তিনি তার সীমানা পার হয়ে স্পেনে ঢুকে গেলেন, তখন তার সাথের যে নৌকা জাহাজগুলো ছিল এই সবগুলো পুড়ে দিলেন। পুড়ে দেওয়ার পরে তখন তার সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বললেন যে আমাদের সামনে শত্রু বাহিনী, হয় শত্রু বাহিনীর সাথে জিহাদ করে তাদেরকে পরাজিত করে এখানে কালেমার পতাকা উড়াতে হবে, বিজয়ী হয়ে থাকতে হবে, না হলে শত্রুর তরবারির আঘাতে এখানে শাহাদত বরণ করতে হবে। আর এছাড়াও একটা অপশন আছে, এটা হচ্ছে পিছনে সাগর আছে, সবাই কাপুরুষের মতো ওখানে ঝাঁপ দেবে আর মারা যাবে। মানে মারা যাওয়া ছাড়া কোনো অপশন নাই, একটা অপশন আছে, সেটা হচ্ছে জিহাদ করে তাদেরকে পরাজিত করে এখানে কালেমার পতাকা উড়ান, বিজয়ের মাধ্যমে বেঁচে থাকা যাবে, এর বাইরে কোনো চিন্তা নেই। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমি এজন্য বললাম, তারিক বিন জিয়াদ কিন্তু সেই দিন স্পেন বিজয় করেছিলেন। খুব বেশি সৈন্য তার সাথে ছিল না, কিন্তু তার যে দৃঢ় মনোবল ছিল, তার নেতৃত্বের যে কোয়ালিটি ছিল, এটার কারণে সেই দিন তিনি স্পেন বিজয় করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আশা করি আপনারা যারা আজকের এই স্টেজে এসেছেন, আপনারা এরকম দৃঢ় সংকল্প নেওয়ার কারণেই সুন্দর একটা রেজাল্ট নিয়ে আজকের এই প্রোগ্রামে এসে বসার সুযোগ পেয়েছেন। আজকে আপনি যে সময় এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, কৃতিত্বের সাথে এসে বসেছেন, তো স্পেন বিজয় তিনি যে করেছিলেন এর পিছনের ঘটনা তো আমরা বুঝতে পারলাম। তো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, এরকম একটা সংকল্প আপনাদের ছিল, ভালো রেজাল্ট করতে হবে। এই সময়টাতে আপনারা পরীক্ষার আগের সময়ে আপনারা কি খুব বেশি খেলতেন, খুব বেশি মানে আদার্স কাজ করতেন, বেড়াতেন, ঘুরতেন, এরকম করতেন যে আপনার কালকে পরীক্ষা, আজকে আপনি একটা ডিজে পার্টিতে চলে গেছেন, আপনি একটা পার্কে বেড়াতে গেছেন, এরকম কেউ করছেন? আমি আশা করি আপনারা করেননি। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনার গোল ছিল, আপনার লক্ষ্য ছিল সুন্দর একটা রেজাল্ট করার মাধ্যমে আপনি কৃতিত্বের সাথে পার করবেন এই সময়টা। সম্মানিত উপস্থিতি, আপনারা যে সময়ে এখানে উত্তীর্ণ হয়ে বসেছেন, আপনাদের অনেক বন্ধু, অনেক বান্ধবী, তারা ভালো রেজাল্ট না করার কারণে, ফেল করার কারণে অনেকে মুখ লুকায় না। এই কথা আপনাদেরকে তাৎক্ষণিক সংবর্ধনার দিন বলেছিলাম, আবারও বলছি, সেটা হচ্ছে আপনারা যারা A+ পেয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন, তারা কিন্তু একটু চিন্তা করেন যেদিকে লোকজন বেশি আছে সেই দিক দিয়ে যাই, তাই কি না? কেউ একটু যদি জিজ্ঞেস করে যে বাবা তোমার রেজাল্ট কি, সুন্দর করে বলবেন আমি গোল্ডেন GPA 5 পেয়েছি। এরকম চিন্তা আছে না নাই? সবাই আপনার গর্ব করবে, সব জায়গাতে আপনার চর্চা হবে, প্রত্যেকটা জায়গাতে বলবে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে তো খুব চমৎকার রেজাল্ট করেছে। এরপরে আপনার যে বন্ধুটা ভালো রেজাল্ট করতে পারেনি, ফেল করেছে, সে কি লোক সমাগমের মধ্যে যাবে না এড়িয়ে চলবে বলেন তো? সে মানে যত পারে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে চলবে। এর কারণ হচ্ছে তার রেজাল্টটা ভালো হয়নি, সে চিন্তাই করবে যে কেউ যেন তাকে জিজ্ঞেস না করে যে তার রেজাল্ট কী হয়েছে, এটা ছাড়া দুনিয়ার যত জিজ্ঞাসা আছে তাকে যেন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তো আপনারা কৃতিত্বের সাথে এসেছেন, আপনাদের প্রতি এখন এই সমাজের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই দেশে জাতির একটা স্বপ্ন তৈরি হয়েছে আপনাদেরকে নিয়ে। যারা সুন্দর রেজাল্ট করেছেন, আপনারাই এই জাতির ভবিষ্যৎ কাণ্ডারি হবেন। আজকে আমি যে কথা বলছিলাম, আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি করছে শিক্ষিত সমাজ, সচিব, আমলারা এই সবচেয়ে বেশি দুর্নীতি করছে। দুর্নীতি তো করে না যারা মালঞ্চা থেকে কাহালু পর্যন্ত অটো চালায়। যারা অটো চালায় তারা কি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে? যারা মালঞ্চা থেকে অটো দিয়ে কাহালুতে লোক নিয়ে আসে তারা মনে হয় করছে নাকি? কারা করলো? তারা। এই শিক্ষিত সমাজ কেন এটা করলো? কারণ তাদের মধ্যে হচ্ছে মোরালিটির গ্যাপ আছে। সম্মানিত উপস্থিতি, তো এই সমাজকে নেতৃত্ব দিলে হলে আপনার মতো A+, আপনার মতো A গ্রেড অসংখ্য আছে, তাহলে আপনার আমার এখন করণীয় কি? আমি এখানে একটু একটা পরিসংখ্যান দেখতে চাইবো যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত, আজকে পর্যন্ত কম্পিউটার কোর্স করেছেন কয়জন? একটু হাত দেখাবেন প্লিজ। আল্লাহু আকবার। ইংলিশ স্পোকিংয়ের কোনো ক্লাসে ভর্তি হয়েছেন বা ভোকাবুলারির কোনো ক্লাসে ভর্তি হয়েছেন কারা? অন্যান্য আদার্স যে কোনো স্কিল ডেভেলপমেন্টের যে কোনো প্রোগ্রামে যুক্ত হয়েছেন বা অনলাইনে কানেক্টেড ছিলেন, এরকম কারা? ঠিক আছে, মানে এই যে আমি হাত উঠালাম, এটাতে আপনারা মন খারাপ করেন না, এতে আপনারা আশাবাদী না আশা হতো বলেন তো? আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা A+ পেয়েছেন, A গ্রেড পেয়েছেন, এরকম অসংখ্য ছাত্রছাত্রী আছে। বাংলাদেশে বেকারত্বের সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে এটা, আমরা শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে একটা সুন্দর সার্টিফিকেট নিয়ে আমরা চলে আসছি,
কিন্তু আসলে সুন্দর সার্টিফিকেট দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না যদি আপনার মধ্যে এক্সট্রা কোনো কোয়ালিটি না থাকে। তো আপনাদের মধ্যে সুযোগ ছিল, এখনও সুযোগ আছে। আমি আপনাদের ভাই হিসাবে আহ্বান করব, যাদের সুযোগ আছে কম্পিউটার বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত হওয়ার, অনলাইনেও অনেকগুলো ক্লাস পাওয়া যায়, আপনারা এগুলো যুক্ত হতে পারেন, আপনাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। এই যে দেখেন, মেসির নাম শুনেছেন? নেইমার নাম জানেন? ক্রিস্টিয়ানো রোনালদো নাম জানেন? তারা কি করে? ক্রিকেটার। এবি ডিভিলিয়ার্স নাম শুনেছেন? সে কি ক্রিকেটার না ফুটবলার? তো ওই টিমে কি শুধুমাত্র এবি ডিভিলিয়ার্সই আছে? আর্জেন্টিনা টিমে কি শুধু মেসি আছে? তাহলে তো ব্রাজিলে মনে হয় শুধু নেইমারই আছে। তো আরও বাকি যে 11 জন 10 জন আছে তাদের নাম বলেন তো, বলতে পারবেন? বলতে পারবেন? যারা খুব বেশি ভালোবাসেন দল ভক্ত, এর বাইরে আমার মনে হয় বলতে পারবেন না। বলতে পারবেন? তাহলে এই যে মেসি, নেইমার, এবি ডিভিলিয়ার্স, এদের নাম আপনি কেন বলতে পারছেন? কারণ তারা খেলে, ওই খেলাটাই খেলে, কিন্তু এক্সট্রা কিছু ক্ষমতা সক্ষমতা তাদের আছে। ওই বলটাকে তারা নিপুণভাবে খেলতে পারে, তাদের খেলার মধ্যে একটা কোয়ালিটি আলাদা আছে। এই কারণে কিন্তু গোটা বিশ্বব্যাপী তাদেরকে মানুষ চেনে। তো আপনি এই বিশ্বে যদি কিছু করতে চান, এই সমাজকে যদি কিছু দিতে চান, নিজেকে যদি সেই রকম জায়গাতে উন্নীত করতে চান, তাহলে এইরকম এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি এরকম এক্সট্রা কোয়ালিটি অর্জন করতে না পারেন, তাহলে কোনোদিন আপনি চান্স পাবেন জাতীয় দলে, কোনো দল পাবেন না। কোনোদিন পানি ঢোয়াতে হবে প্লেয়ারের জন্য। আছে না বাংলাদেশে এরকম অনেক প্লেয়ার, জাতীয় টিমের প্লেয়ার, অথচ কোনোদিন দেখা যায় যে তার টপ 11-এ তার জায়গা হয়নি, তখন ওই প্লেয়ারদের পানি তাকে মানে ঢোয়াতে হচ্ছে। এরকম হয় কি না? তো আপনারা কি এরকম পানি ঢোয়াতে চান, না এরকম এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার হতে চান যাকে সবাই চিনবে? কোনটা হতে চান? এখানে যারা আছেন আমি আশা করি তারা এই জাতির ভবিষ্যৎ। আপনারা আপনাদের মধ্যে যে কোয়ালিটি আছে, এটাকে যদি আপনারা শুধুমাত্র এই আলোটাকে যদি জ্বালাতে পারেন, তাহলে আপনারা আপনাদের জীবনে গেইন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি কিছু শিক্ষা নিয়ে যাওয়া যায়, তাহলে এটা আপনার জীবন গড়ার জন্যই কাজে লাগবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুণ্যবিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আপনার সমাজে, আপনার আশেপাশে ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা আছে, আপনারা তাদের দিকে তাকান। আমি আজকে ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতির এই জায়গা থেকে 100% মানে আমাদের যে জনশক্তি আছে তাদের উপরে ডিপেন্ড করে বলছি, আমাদের 100% জনশক্তি মাদক মুক্ত। ইসলামী ছাত্র শিবিরের যত কাজ আছে আপনারা দেখেন, বিজয়ের 1 বছর পার হয়ে গেল, ইসলামী ছাত্র শিবিরের যত আয়োজন সবগুলো স্টুডেন্ট রিলেটেড। তো আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আজকে ডেকেছে একটা সংবর্ধনা দেওয়ার জন্য নয়, এই সংবর্ধনার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে মনে করে দিতে চায়, রব্বুল আলামিন আপনাদেরকে বলছেন, পবিত্র কোরআনে 1450 বছর আগেই আমাদেরকে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এইরকম একটা কিতাব, আমলনামা, এইরকম একটা দিনের মুখোমুখি হতে হবে। ইসলামী ছাত্র শিবির এই কোরআন থেকে রব্বুল আলামিনের শিক্ষা, সেখান থেকে ইসলামী ছাত্র শিবির আজকের এই সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে। কনসেপ্টটা হচ্ছে ওখানে। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আপনারা যেরকম কৃতিত্বের সাথে আজকে এখানে বসেছেন, রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, তখন একজন সফল মানুষ হিসেবে, সফল মুমিন বান্দা হিসেবে জান্নাতের সার্টিফিকেট যেন হয়ে যায়। সেই দিন যদি জান্নাতি ডান হাতে যদি আপনার আমলনামা চলে আসে, তাহলে আপনি যেরকম উল্লাসিত হবেন, আজকে যেরকম সুন্দরভাবে বসে আছেন, এই রকম সুন্দর একটি প্রাপ্তির আশা নিয়ে থাকতে পারবেন। আর যদি আপনারা সেই দিন যদি বিফল হই, তাহলে আমাদের আমলনামা বাম হাতে আসবে এবং জাহান্নাম আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা কি জাহান্নামে যেতে চাই? ইসলামী ছাত্র শিবির চাই দুনিয়াতে সফলতা এবং আখিরাতে যেন আমরা একজন সফল মানুষ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আল্লাহর গোলাম হতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কবুল করুন। ইসলামী ছাত্র শিবির শুধু আপনাদেরকে আজকেই আপনাদের সাথে নেই, আপনার যে পদযাত্রা আপনি নতুন জীবনের শুরু করেছেন, এই জীবনের প্রতিটা পরেতে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য হাত বাড়িয়ে থাকবে, আপনাদের সহযোগিতার জন্য থাকবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করে, যে ছাত্রগুলো হয়তো ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে, ইসলামী ছাত্র শিবির
শিবিরের দায়িত্বশীল ভাইদেরকে বললে আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি, তাদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করি। যাদের গাইড কেনার সামর্থ্য নেই তাদেরকে গাইড কিনে দেওয়া হয়। এরপরে আপনারা রেটিনা ফোকাসের নাম শুনে থাকবেন, এগুলো আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা দিয়ে থাকে, এগুলো ইসলামী ছাত্র শিবিরের। এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এগিয়ে নিতে চায়। পাশাপাশি সর্বশেষ ইসলামী ছাত্র শিবিরের একটা ব্রিজিং প্রজেক্ট আছে, ব্রিজিং প্রজেক্ট। ব্রিজ কোথায় দেওয়া হয়? যে জায়গাতে দুই সংযোগ কাটা আছে এই জায়গাকে সংযোগ করার জন্য, সংযুক্ত করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় পার হওয়ার জন্য ব্রিজিং প্রজেক্ট করা হয়। ইসলামী ছাত্র শিবিরে এরকম একটা ব্রিজিং প্রজেক্ট আছে। যাদের মেডিকেলে, বুয়েটে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা আছে বা স্বপ্ন আছে, তাদের জন্য ইসলামী ছাত্র শিবির যে কাজটা করে, মেডিকেলের একটা ছাত্রের সাথে আপনি যেই মেডিকেলে ভর্তি হতে চান তার সাথে কানেক্টেড করে দেয়। তখন এই মেডিকেলের ছাত্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে যে ভাইয়া আমি এখন কি পড়বো, কোন স্যারের পরামর্শ নেবে, কোন বই পড়লো, কোন বই পড়লে আমি মেডিকেলে চান্স পেতে পারি, এই সকল নির্দেশনা তাকে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেডিকেলের ছাত্র, বুয়েটের ছাত্র দিয়ে থাকে। আপনারা আমাদের এই সকল সহযোগিতা নেবেন। ইসলামী ছাত্র শিবিরের সকল আয়োজনের সামনের দিনে আপনারা থাকবেন এবং আমাদেরকে পরামর্শ সহযোগিতা করে আপনারা আমাদের সাথে থাকবেন। রব্বুল আলামিন আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে রব্বুল আলামিন ক্ষমা করুন, এবং এর মধ্যে থেকে যদি শিক্ষা নেওয়ার কোনো কিছু থাকে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে এই শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনটা আলোক উজ্জ্বল করার তৌফিক দান করুক। সবার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।